একটি প্রাইভেট কার প্রথম ধাক্কা লাগে, ওই প্রাইভেট কারের কারণে আরও 3টা প্রাইভেট কারে একইভাবে ধাক্কাটা লাগছে। একটা 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 থেকে 3টার মধ্যে সংঘর্ষটা হয়েছে। এখানে সিগন্যাল দিয়েছিল, ট্রেন আসতেছিল, তো আপনার এইখানে যারা ইয়েটা ফালায়, আপনার কি বলে লাইনম্যানটা, উনি সঠিকভাবে আসছিল এবং সঠিক সময়ে ফেলেছিল। কিন্তু এখানে যারা গাড়ির ড্রাইভার ছিল তারা দেখতেছিল যে গাড়িটা ট্রেনটা আসতেছিল, তারপরেও তারা রেল লাইন ক্রস করছিল। ক্রস করার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। তারা যদি একটু সাবধানতা অবলম্বন করতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। আহত হয়নি, তার আগেই গাড়ি থেকে সবাই নেমে গেছে। কিন্তু যখন লাইন ফালানো হয়েছে, লাইন ফালানোর সময় গাড়িগুলো রাস্তার মাঝখানেই ছিল, রেল লাইনের মাঝে ছিল। মাঝে থাকার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। একটু দেরিতে ফালানো হয়েছে, কিন্তু সামনে জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। জ্যাম থাকার কারণে কিন্তু ড্রাইভাররা সতর্ক ছিল না যে আমার রেল লাইনের মধ্যে গাড়িটা ছিল। ওরা এটা সতর্ক করেনি, এই জন্যই এই দুর্ঘটনাটা ঘটে। ট্রেনটা কারণ বাজার থেকে আসছিল, কমলাপুরের দিকে হয়তো যাচ্ছিল, মনে করেন এইদিকে জাম ছিল। গাড়িটা আপনার যে রেল লাইনটা পড়ে গেছে সেই সময় হয়তো ফলো করে নেয়, অর্ধেক চলে গেছে। আসার পরে মনে করেন আগে ওই জায়গায় বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে ওই যে অর্ধেক ঢুকে গেছে, অর্ধেক বাড়ি খাইছে। এই জায়গায় এসে মনে করেন পুরো 3টা-4টা গাড়ি একসাথে ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট হওয়ার পরে ওই জায়গায় ব্লক রাখা থাকে, ওই ব্লক যে সময় ও ভিতরে ঢুকে গেছে, গাড়ির নিচে ঢুকে গেছে। গাড়ি মনে করেন প্রায় 2 হাত ওপরে উঠে গেছে। উঠে যাওয়ার পরে গাড়ি তো প্রচুর স্পিডে ছিল, ওরা খেয়াল করে নাই। আসার পরে মনে করেন তার 5-10 মিনিট পরে পুলিশওয়ালারা আসার পরে আর গাড়ি থেকে ড্রাইভার একা ছিল, ড্রাইভার লাগে গেছে। আর যে পাশের গাড়ি থেকে ওই জায়গায় 4-5 জন ছিল, ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আর বেশি কিছু হয় নাই।